নমস্কার। আজকের দিনে গুরুত্বপূর্ণ জাতীয় ও রাজ্য সংবাদের দিকে একটু নজর দেওয়া যাক। দিল্লিতে উত্তপ্ত পরিস্থিতি। বাংলাদেশে এক হিন্দু যুবক দীপচন্দ্র দাসের নৃশংস হত্যার প্রতিবাদে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে শতাধিক মানুষ বিক্ষোভে শামিল হন। বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। পরিস্থিতি সামাল দিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। এই ঘটনায় ভারতের রাজনৈতিক ও সামাজিক মহলে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। রাজনৈতিক ও আইনি ক্ষেত্রে বড় আপডেট। ভারতীয় জনতা পার্টি প্রকাশ করেছে তাদের ৬,৯০০ কোটি টাকার ব্যাংক ব্যালেন্স, যা কংগ্রেসের তুলনায় অনেকটা বেশি। একই সঙ্গে দিল্লি হাইকোর্ট শর্ত সাপেক্ষে কুলদীপ সেঙ্গারের সাজা স্থগিত রাখার নির্দেশ দিয়েছে। এই দুটি ঘটনায় জাতীয় রাজনীতিতে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। আজ দেশ জুড়ে পালিত হচ্ছে জাতীয় কৃষক দিবস, যা কিষাণ দিবস নামে পরিচিত। এই দিনে দেশের কৃষকদের অবদানকে সম্মান জানানো হয় এবং কৃষিক্ষেত্রের উন্নয়ন, সমস্যা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। বিভিন্ন রাজ্যে সভা, কর্মসূচি ও সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পশ্চিমবঙ্গের ভোটার তালিকা সংশোধন ও এসআইআর ইস্যুতে বড় বিক্ষোভ। কলকাতায় পশ্চিমবঙ্গের সিইও অফিসের সামনে বুথ স্তরের কর্মকর্তারা বা বিএলওরা ব্যাপক প্রতিবাদে শামিল হন। নতুন অ্যাপ ব্যবহারের চাপ ও অতিরিক্ত দায়িত্ব নিয়ে পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ঘটনাও ঘটে। এই পরিস্থিতিতে রাজ্যের রাজনৈতিক উত্তাপ আরও বেড়েছে। এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনের বিরুদ্ধে তীব্র ভাষায় আক্রমণ করেছেন। তিনি অভিযোগ করেন, বিজেপির সহযোগিতায় লক্ষাধিক ভোটারের নাম বাদ দেওয়া হচ্ছে, যা সংবিধানের পরিপন্থী। এই মন্তব্য রাজ্যের রাজনীতিতে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। কলকাতা হাইকোর্টের গুরুত্বপূর্ণ রায়। সল্টলেক স্টেডিয়ামে লিওনেল মেসির ইভেন্টে বিশৃঙ্খলার ঘটনায় সিবিআই তদন্তের আবেদন খারিজ করেছে আদালত। আদালতের মতে বর্তমান তদন্তকারী সংস্থায় এই মামলার জন্য যথেষ্ট সক্ষম। মুর্শিদাবাদের দাঙ্গা হিংসা মামলায় বড় সাজা। বাবা ও ছেলেকে নৃশংসভাবে হত্যার ঘটনায় ১৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। রায়ে সিটের তদন্ত ও বিচার প্রক্রিয়াকে গুরুত্ব দেওয়া হয়েছে। এই ছিল আজকের দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর। নমস্কার, সবাই ভালো থাকবেন।